যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারির পর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে মধ্যপ্রাচ্য সংঘাত। ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। অঞ্চলটিতে সংঘাত শুরুর পর থেকে জ্বালানি সংকটে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে সংঘাত নিয়ে সামাজিক মাধ্যমে তথ্য প্রচার নিয়েও অভিবাসীদের সতর্ক করেছেন নিজ নিজ দেশের দূতাবাস। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইরান যুদ্ধের ৩৫তম দিনেও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির অবকাঠামো ধ্বংসের অভিযান এখনও শুরুই হয়নি। ইঙ্গিত দিয়েছেন, দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এরই মধ্যে ইরানের কারাচ শহরের একটি গুরুত্বপূর্ণ সেতুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে, আহত আরও ১০০ জন। তেহরান বলছে, এসব হামলা তাদের দমাতে পারবে না, বরং তারা আরও শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিশোধ হিসেবে ইরানও পাল্টা হামলা জোরদার করেছে। দেশটির এলিট বাহিনী জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট শিল্প স্থাপনা এবং ইসরায়েলের তেল আবিব ও হাইফায় হামলা চালিয়েছে। পাশাপাশি লেবাননের হেজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের অংশগ্রহণে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। উত্তেজনার প্রভাব বাড়ছে উপসাগরীয় অঞ্চল জুড়েও। শুক্রবার কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি মিনা আল আহমাদিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে শোধনাগারের বিভিন্ন ইউনিটে আগুন লেগে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান হুঁশিয়ার করেছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা মধ্যপ্রাচ্যের জ্বালানি ও টেলিযোগাযোগ খাতে মার্কিন স্বার্থে সরাসরি আঘাত হানবে। এদিকে ইরান দাবি করেছে, তারা দ্বিতীয় একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও যুক্তরাষ্ট্র এই দাবি এখনও নিশ্চিত করেনি। অন্যদিকে আলোচিত হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। বাহরাইন এই প্রস্তাব উত্থাপন করেছে। ইরান সতর্ক করে বলেছে, এক্ষেত্রে কোনো উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ঋতু সাহা, চ্যানেল 24।